হ্যালো বন্ধুরা, আজ তিহাইয়ের দ্বিতীয় পর্ব। খুব মজাদার একটি তিহাই। এটি চক্রদার তিহাই বলা যেতে পারে, কারণ তিনবার এসে ঘুরছে 11 মাত্রা করে। তো এই তিহাইটি কিন্তু অনেক জায়গায় অনেক শিল্পী, বিখ্যাত শিল্পীরা এই তিহাইটি ব্যবহার করেছেন। এটি পাঞ্জাব ঘরানার একটি বিখ্যাত তিহাই। আমি আপনাদের শেখাবার চেষ্টা করছি। আগে বলটি দেখে নিই। তিনটে ধা আসছে, প্রথমে একটি ধা, তারপরে দুটি ধা, তারপরে আবার তিনটে ধা। খুব মজাদার একটি তিহাই। মজাটা কোথায় বুঝছেন তো এই তিহাইটার? ধাতের কেটে থাকতে কেটে ধাতি ধা, শুধু বলটি হলো এখানে ধাতে কেটে থাক তেরে কেটে ধাতি ধা। প্রথমবারে একটি ধা, তারপরে আবার দুটি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধা। তারপর এটা তিনটি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধা ধা। এই টোটাল বলটা, এটাই তিনবার ঘুরছে চক্রদার ফরমেশনে। ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতি ধা। এই 11 মাত্রা কাউন্ট করুন। ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতি ধা। এই হলো বলটা। এই আসছে, এভাবে যাবে। ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা, ধা তেরে কেটে থাক তেরে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতি ধা। তাহলে আমরা যদি এই বেশ কিছু আমি যে ধরনের তিহাই শেখাচ্ছি এগুলো যদি মাথায় রাখতে পারি, তাহলে বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের তিহাই কিন্তু আপনারা অনায়াসে বাজিয়ে দিতে পারি সবাই মিলে। তো সবাই চেষ্টা করুন। যে আমি তো তিহাইয়ের একটি খুব দুর্দান্ত ফর্মুলা আপনাদের দেখিয়ে দিয়েছি, যে তিহাই কিভাবে বানাতে হয়। সেই ফর্মুলাটাকে যদি আপনারা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন, যেমন ধরুন যত মাত্রার তিহাই সঙ্গে সঙ্গে সেই তিহাই আপনি বানিয়ে ফেলতে পারবেন যদি আমার ওই টিউটোরিয়ালটি দেখেন। ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, তার সঙ্গে 2 যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। যত মাত্রার তিহাই তার সঙ্গে 2 যোগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের পাল্লাগুলো হবে, 3টে পাল্লা সেই রেজাল্টের মধ্যে হবে।
এবার যদি গ্যাপ থাকে তো গ্যাপ থাকবে, একটা গ্যাপ থাকলে একটা গ্যাপ, দুটো গ্যাপ থাকলে দুটো গ্যাপ। এই হলো মূল ফান্ডা। তো আমার তিহাইয়ের ওই ফর্মুলাটা আপনারা অবশ্যই দেখে নেবেন যারা এখনো দেখেননি। ওটা বিখ্যাত পণ্ডিত শঙ্কর ঘোষের ওনার নিজস্ব সৃষ্টি, আনন্দ বই থেকে আমি দেখেছি, এবং সেটি খুব এতই এফেক্টিভ এবং ফলপ্রসূ, আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝাবার। তো যাই হোক, এইটাই ছিল আজ পর্ব, আজকের দ্বিতীয় পর্ব। আর তৃতীয় পর্বে আরও একটি তিহাই নিয়ে আসবো পাঞ্জাব ঘরানার। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।